কিয়ামতের ময়দানে এমন কিছু আসামি দাঁড়াবে, তাদের গলার ভিতরে টাক মাথাওয়ালা সাপ থাকবে, ধ্বংসন করতে থাকবে। তার কারণ হলো দুনিয়ায় বসে তারা সম্পদগুলো পুঞ্জীভূত করেছে, কিন্তু তারা যাকাত দেয় নাই। যাকাত না দেওয়ার কারণে তাদের কঠিন শাস্তি হয়ে যাবে। এমন কিছু ভাই আছি, কিছু বোন আছি, আমরা যাকাত না দিয়ে সম্পদগুলো আমরা জমা করি। আমরা মনে করি ওই সম্পদগুলো বুঝি এটা আমাদের একেবারেই কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। রব্বে কারীম বলেন, আমি যাদেরকে অনুগ্রহ করে আমি সম্পদ দিলাম, অথচ তারা সেই সম্পদ দানের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে কৃপণতা করে। সম্পদ দিয়েছেন রব, সেখানে কৃপণতা করে যাকাত প্রদান করছি না, বরং আমরা মনে করছি এটা বুঝি আমাদের জন্য কল্যাণকর, এটা থাকলে আমার জন্য ভালো। আসলে আল্লাহ বলছেন, হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা মনে করছে এই সম্পদ বুঝি তাদের জন্য কল্যাণকর। না না না, বাল হুয়া শাররুল লাহুম, বরং আমি আল্লাহ বলছি, বরং ওই সম্পদগুলো এটা হচ্ছে ওদের জন্য অকল্যাণকর, এটা ওদের জন্য মন্দ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আমরা আমাদের যাকাত দিলাম না, আমার বোনেরা, আপনারা আপনাদের হাতে পড়া, কানে পড়া, গলায় পরিহিতা সেই স্বর্ণের যাকাতগুলো, রৌপ্যের যাকাতগুলো দিলেন না। ও পর্দার আড়ালের মা বোন, আল্লাহ বলছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যাকাত না দেয়া সেই সম্পদগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একেবারে গলায় পেঁচিয়ে দিবেন। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওই সম্পদগুলো সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার ওই সম্পদগুলো টাক মাথাওয়ালা সাপ থাকবে, জনমের মতো ধ্বংসন করবে। ওই ধ্বংসনে একেবারে জনমের মতো শাস্তি পেতে থাকবে। বিশ্বাস করুন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি এটা সম্পর্কে জানলে পরে আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। এজন্য আসুন আমরা যাকাত প্রদান করি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করলেন, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। তাহলে আমরা সালাত প্রতিষ্ঠা করলাম, কিন্তু যাকাত প্রদান করলাম না। সালাত থেকে কোনো অংশেই যাকাতের ব্যাপারে আমাদের গুরুত্বহীনতা দেয়া যাবে না। তার কারণ হলো, মনে রাখবেন, যাকাত এটা হচ্ছে বান্দার হক, আর সালাত এটা আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারেন, লেকিন আল্লাহ তাআলা কিন্তু যাকাত আপনি দিলেন না, গরিবের হক আপনি নষ্ট করলেন। বিশ্বাস করুন, আপনার জন্য মহা শাস্তি রেডি হয়ে আছে, বরং আপনাকে যাকাত দিতে হবে। মনে রাখবেন, আপনি যাকাত দিলে আপনার সম্পদগুলো পবিত্র হয়ে যাবে, আপনার সম্পদ বৃদ্ধি হয়ে যাবে। আপনি টাকা উপার্জন করেছেন, 1 লক্ষ টাকার যাকাত যখন আপনি দেবেন, মনে রাখবেন 97,500 টাকা এটা আপনার, 2,500 টাকা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা গরিবের হক। এটার উপরে আপনার যেন লোভ না থাকে। এটার জন্য আপনার তো লোভ থাকার কথা নয়, কারণ এটা তো মালিক আপনাকে দিয়েছেন, আপনাকেই মালিক অর্থ দিয়েছেন, আপনাকেই মালিক অনেক ক্ষমতার অধিকারী বানিয়েছেন, কিন্তু আপনি যাকাত দিলেন না। তবে একটি বিষয় আমি আপনাদেরকে বলছি, যাকাতের ব্যাপারে আমরা যখন যাকাত প্রদান করি, অবশ্যই আমাদেরকে আরবি মাসের হিসেব কষে আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। কেননা আরবি বছরের যতগুলো দিন 354 দিন, আর ইংরেজিতে যেই বছর হয় সেই ইংরেজি পুরো বছরে 365 দিন। এজন্য এখানে কিছু কম বেশি 10-11 দিন রয়েছে। এটার বিষয় আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে আরবি মাসে রমাদান আসবে, তখন আমরা যাকাতের হিসাব করে ফেলবো, হিসেব কষে আমরা যাকাত দিয়ে দিব। রবের কাছে আমরা নিজেরা নিজেদেরকে সুন্দর পবিত্রতা অর্জন করিয়ে নেব, তাহলেই তো আমাদের সম্পদে বারাকা চলে আসবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم
سيطوقون ما بخلوا به يوم القيامة ও গোলামেরা ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله তোমাদেরকে আমি রব অনুগ্রহ করে যেই সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যাকাত দানের ব্যাপারে তোমরা কখনো কৃপণতা করো না। তোমরা কৃপণতা করবে না। তোমরা মনে করো যদি এই সম্পদ এটা আমাদের জন্য কল্যাণকর, না না না, বাল হুয়া শাররুল লাহুম, এই সম্পদ এটা তোমাদের জন্য কল্যাণকর নয়, এটা অকল্যাণকর। আপনার এই দুনিয়ায় বসে আল্লাহ আপনাকে শাস্তি দিবে, এই সম্পদ দিয়ে কোনো বারাকা রাখবে না। কিয়ামতের ময়দানে টাক মাথাওয়ালা সাপ আপনাকে দংশন করবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, আপনার গলায় বেরি হয়ে আপনার গলায় সেইগুলো ঝুলবে। এই জন্য বোনেরা আপনাদেরকে বলছি, ভয় নিয়ে, জাহান্নামের শাস্তির ভয় নিয়ে, যাকাত আদায় না করার শাস্তির ভয়গুলো জেনে নিয়ে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। রাসূল আপনাকে যাকাত দিতে বলেছেন। আসুন এজন্য যাকাত প্রদান করি, যথাসময়ে যাকাত প্রদান করে রবের কাছ থেকে আমরা আমাদের সম্পদগুলো পবিত্রতা অর্জন করিয়ে নেই। মনে রাখবো, যাকাত দিলে সম্পদ বাড়ে, আর যাকাত না দিলে সম্পদে বারাকা থাকে না। এজন্য আমরা যাকাত দেব। যাকাতের মাসাইলের ব্যাপারে আরেকটু বলছি। আপনি যাকাত দেবেন, আমরা অনেকে যাকাতের মাসাইলও জানি না। যাকাতের ব্যাপারে যে বিষয়টি মাথায় রাখা দরকার, যাকাত এমন একটি বিষয় যে যাকাত আপনি প্রদান করছেন কেমন হলে, কতটুকুন হলে, এই বিষয়ে আমরা অনেকে জানি না। যা জানি অনেকে ভুল জানি। 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত দিতে হয়, পুরনো 1 বছর থাকতে হয়, এরপরে 52.5 ভরি রৌপ্য থাকলে যাকাত প্রদান করতে হয়, এতটুকুন জানি। কিন্তু অনেকের 1 ভরি স্বর্ণ রয়েছে, 1 ভরি রৌপ্য রয়েছে, আবার কারো কাছে কিছু টাকা রয়েছে, তারা মনে করছে যাকাত হচ্ছে না। আসলে বিষয়টি এমন নয়। যাকাত প্রদানের ক্ষেত্রে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে তার 7.5 ভরি স্বর্ণের উপরে 1 বছর অতিবাহিত হলে পরে। যদি শুধুমাত্র রৌপ্য থাকে তাহলে তাদেরকে অবশ্যই 52.5 ভরি রৌপ্যের উপরে। কিন্তু যদি সংমিশ্রণ থাকে তাহলে মাসআলা চলে যাবে গরিবের পক্ষে, সেটি হলো 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ মূল্যে আপনার টাকাও রয়েছে আর সম্পদ স্বর্ণ রয়েছে, অথবা আপনার স্বর্ণ রয়েছে আর রৌপ্য রয়েছে, অথবা রৌপ্য রয়েছে টাকা রয়েছে স্বর্ণ নাই। এরকম যদি থাকে মাসআলা হবে টোটাল সম্পদ যদি এমন থাকে 1 বছর অতিবাহিত হয় 52.5 ভরি রৌপ্যের সমান, আপনার উপরে যাকাত প্রদান করতে হবে। বর্তমান বাজার মূল্যে সম্ভবত প্রায় 2500-র মতো ভরি হয়ে যায়। এমন চিন্তা করলে 1,30,000 টাকার উপরে বহু মানুষের যাকাত ফরজ হয়েছে, আমরা জানি না। এজন্য আমরা যাকাত প্রদান করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাকাত না দেওয়ার কারণে তিনি মুসলমানদের সাথে যুদ্ধের ঘোষণা করেছিলেন, রিদ্দার যুদ্ধ বলা হয়। আমরা সবাই যাকাত প্রদান করব। যাকাতের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ চলবে না, যাকাত দেয়া লাগবে। কারণ আপনি যখন বলতে থাকেন ইমানের শাখার কথা, ইমানের সেই সুন্দর খুঁটির কথা, ইমানের ভিত্তির কথা, কালিমা, নামাজ, রোজা বলেন, অথচ কালিমা, নামাজের পরে যাকাত, যাকাত, রোজা, হজ, এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। কোরআনের ভিতরে যেখানেই নামাজের কথা বলেছেন তার সাথে সাথে অধিকাংশ কথাই আল্লাহ তাআলা যাকাতের কথা সাথে বলেছেন। এজন্য আমাদের সকলকে যাকাতের ব্যাপারে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যাকাত যদি দেই সম্পদ বেড়ে যাবে। আপনার চোখে এখন যদি মনেও হয় সম্পদ কমলো, আসলে আপনার যাকাত দেওয়ার কারণে সম্পদ বেড়ে যাবে।